সৌদি আরবের আলবাইক রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের কাজে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত তরুণ আসতেছে। তো আজকের ভিডিওতে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমি যতটুকু এখন জানছি, আমার পিছনে রেস্টুরেন্ট আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে তাদের সাথে কথা বলছি। আর আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম সরেজমিনে গিয়ে কথা বলে তারপরে ভিডিওতে আসার চেষ্টা করি। তো সুতরাং আপনার টাকায় আপনি বিদেশে আসতেছেন, অবশ্যই এরকম আমার মতো একটু যাচাই বাছাই করে তারপরে আসবেন। দালালে আপনাকে লোভ দেখাইতে পারে, এজেন্সিও আপনাকে লোভনীয় কথা বলতে পারে, কিন্তু আপনি কতটুকু যাচাই করে বিদেশে আসবেন সেটার সম্পূর্ণ দায়িত্ব হলো আপনার। তো এই আলবাইক রেস্টুরেন্টের কাজে যদি আপনি আসেন, কত রিয়াল স্যালারি পাবেন, কত ঘন্টা ডিউটি এখানে করতে হবে আপনার, যেটা নাকি আপনার এজেন্সি এবং দালাল কেউ বলবে না। তো আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে একটু রিকোয়েস্ট করতেছি, যারা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। অনেক শিক্ষিত তরুণ বাংলাদেশ থেকে এরকম সৌদি আরবে আসতেছে, অথচ আসার পরে এখানে কাজ পাচ্ছে না ঠিক মতো, কাজের জন্য আবার নানান জায়গায় তার ঘুরতে হচ্ছে। তো সুতরাং যারা এরকম রেস্টুরেন্টের কাজে আসতেছেন, এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। এজেন্সিরা যেভাবে আপনাকে বলে ডাইরেক্ট আলবাইক কোম্পানির নামে ভিসা হবে, তো এটা একেবারেই ভিত্তিহীন মিথ্যা কথা। তবে ডাইরেক্ট আলবাইকের নামে ভিসা আছে শুধুমাত্র সুপারভাইজারের জন্য এবং ম্যানেজারের জন্য। হাই লেভেলে শিক্ষিত যারা এরকম রেস্টুরেন্টের কাজে আসে না বাংলাদেশ থেকে, সৌদি আরবে কমই আসে। তাহলে কারা আসবেন বাংলাদেশ থেকে এরকম আলবাইক রেস্টুরেন্টে? তারাই আসবেন যারা নাকি ম্যাট্রিক পাস করে বসে আছেন, কাজ করতেছেন না, অথবা ইন্টার পাস করে বসে আছেন, কাজ করতেছেন না। আরো শিক্ষিত লোক আসতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একটু বেসিক ইংরেজি জানা থাকতে হবে। তো যারা ম্যাট্রিক পাস করছে, ইন্টার পাস করছে, এরা মোটামুটি আলহামদুলিল্লাহ ইংরেজি মোটামুটি ভালোই ধারণা আছে। তবে ইংরেজি চর্চাটা একটু বেশি করে করবেন, যে কোনো দেশে আপনার এটা কাজে লাগবে। তো এখন এখানে যদি আপনি আসেন তাহলে কত ঘন্টা ডিউটি করতে হবে? বেসিক ডিউটি হলো 8 ঘন্টা, আবার 1 ঘন্টা ব্রেক আছে, মানে ব্রেক সহ হলো 9 ঘন্টা। তো 8 ঘন্টাতে আপনি স্যালারি পাবেন হলো 1000 রিয়াল। বাংলাদেশ থেকে এজেন্সি বলবে হলো 1170 রিয়াল, মানে 170 রিয়াল সে খানার সাথে যোগ করছে। তো এটাও আমি বলতেছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও যদি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন, আপনার জীবনে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বিদেশে আসবেন, আপনার উপকারে আসবো। তো 1000 রিয়াল স্যালারি পাবেন, বেসিক ডিউটি হবে 8 ঘন্টা, কিন্তু আলবাইকে আপনার ওভার টাইম আছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনার বাধ্যতামূলক ওভার টাইম আপনাকে করতে হবে, সেখানে আপনার 4 ঘন্টা আরো বেশি ওভার টাইম। আপনার যে বেসিক স্যালারি 1000 রিয়াল, তো সেটাকে আপনি কনভার্ট করে 4 ঘন্টায় যত টাকা পাবেন, ঠিক 12 ঘন্টা ডিউটির পরে এত রিয়াল স্যালারি আপনি উঠাইতে পারবেন। ধরেন 1400 1500 এইরকম আর কি উঠাইতে পারবেন। তো এখন আসি 170 রিয়ালের যে বিষয়টা। তো 170 রিয়াল আপনাকে এই রেস্টুরেন্টে খাইতে হবে। আপনি চাইলেও 170 রিয়াল এখান থেকে নিতে পারবেন না, কোম্পানি দিবে না, আপনাকে এখানে খাইতে দিবে। 12 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আপনার রুমে গিয়ে তো খাইতে হবে। তখন কিন্তু এই কোম্পানির যে ভিলা আছে, রুম আছে যেখানে, এখানে কিন্তু রান্না বান্নার অ্যালাউড নাই, সেটা আপনাকে খাইতে হবে ক্যাটারিং এ। তো ক্যাটারিং এ খাইতে গেলে আপনাকে ওইখানে 270 রিয়াল আপনার নিজেকে পে করতে হবে, যে কোম্পানি আপনাকে খাবার দিবে। মূল টাকা পাঠাইতে পারবেন বাংলাদেশে 1000 রিয়াল। তো আলহামদুলিল্লাহ, কারণ অনেকে আছে 1000 রিয়াল বেতনই পাচ্ছে, এরপরে তার 300 রিয়াল খানা লাগতেছে, সে মাস শেষে দেখা যাচ্ছে 20,000 22,000 রিয়াল পাঠাইতে পারে। তো এখানে আপনি 12 ঘন্টা ডিউটির পরেও খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করার পরে আপনি দেশে পাঠাইতে পারতেছেন 1000 রিয়াল। যারা আসবেন, এই কোম্পানিগুলো কিন্তু সাপ্লাই কোম্পানি হবে, ডাইরেক্ট আলবাইকের নামে ভিসা হবে না। তো 4টা না 5টা কোম্পানি আমি তাদের কাছ থেকে শুনছি। তো একটা কোম্পানি আছে যেমন মাওয়ারিদ। মাওয়ারিদ কোম্পানিটা এটা মোটামুটি ভালো, এটা সাপ্লাই কোম্পানি। তো আমি সবসময় বলি, সৌদি আরবের যে সমস্ত সাপ্লাই ভালো, বেশি বেতন দেয়, ভালো সার্ভিস দেয়, সেগুলোতে আসবেন। সাপ্লাই কিন্তু হাজার হাজার সাপ্লাই আছে। তো যাই হোক, এখানে 4টা সাপ্লাই আছে, তার মধ্যে 2টা সাপ্লাই আমার মোটামুটি ভালো জানা আছে। একটা হলো আল মাওয়ারিদ আর একটা হলো আল মাহারা। তো এই দুইটাই হলো মোটামুটি ভালো আছে, যাওয়ার সময় আপনাকে ঠিকমতো হিসাব, বিমান টিকিট সবকিছুই দিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ আপনার জন্য খারাপ হবে না, ভালোই হবে। তবে আপনি চিন্তা ভাবনা করে
প্রবাসে আসবেন সেটা আপনার জন্য ভালো হবে। তবে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। অনেক শিক্ষিত তরুণ বাংলাদেশ থেকে এরকম আলবেক রেস্টুরেন্টে আসতেছে, কিন্তু এজেন্সির দালালরা নানা ধরনের লোভ দেখায় দেয়। তো যাই হোক, আজকের ভিডিওতে যে তথ্যটা তুলে ধরলাম, আলহামদুলিল্লাহ এটা আপনাকে অনেক সহায়তা করবে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।